নমস্কার। আজকে সজনে ফুলের এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আমি সজনে ফুল বেছে পরিষ্কার করে ৪-৫ বার জলে ধুয়ে নিয়েছি। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। দেখুন, একেবারে টাটকা ফ্রেশ সজনে ফুল নিয়ে নিয়েছি আমি। এখানে ১৫০ গ্রামের মতন রয়েছে সজনে ফুল। একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে খানিকটা জল দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটি লাইক করবেন, এই অনুরোধও রইল। আর যারা প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ, লাইক দিয়ে ভিডিও দেখে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নুন হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলগুলো খানিকক্ষণ আমি ভাপিয়ে নেব, কারণ ফুলের মধ্যে নানান রকম পোকামাকড় থাকে। আপনারা ইচ্ছে করলে শুধু নুন জলে বা গরম জলে নুন দিয়ে সেভাবেও ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি একটু ভাপিয়ে নেব আগে। ভাপিয়ে নিয়ে তারপর কিন্তু মূল রান্নাটি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। আর কিছুই লাগবে না, মাছ মাংস ফেলে এটাই খাবেন। আমি পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি। দেখুন, একটা বাটিতে একদিকে পোস্ত রয়েছে, একদিকে সর্ষে রয়েছে। আমি ছাঁকনির মধ্যে করে নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে নেব। সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম ১ চামচ তিলও, সাদা তিল। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তিল, সর্ষে আর পোস্ত ধোয়া হয়ে গেছে। দেখুন, একদম ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে কিন্তু একটি মিক্সিতে নিয়ে এগুলো পেস্ট করে নেব। একটি জার নিয়েছি, এর মধ্যে ধোয়া সর্ষে পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম। ২-৩ চামচ টক দইও এর মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে পেস্ট করে নেব এই দই দিয়ে। একটুখানি সামান্য জল দিলাম, খুব সামান্য জল দিলাম। ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন একটা। আচ্ছা, এতক্ষণে দেখুন সজনে ফুল ভাপা হয়ে গেছে, ভাপানো হয়ে সেদ্ধ হয়ে গেছে প্রায়। দেখুন, এবারে আমি তুলে নেব। একটি ঝাঁঝরি হাতা দিয়ে জল ঝরিয়ে, খুব ভালো করে জল ঝরিয়ে আমি এই ফুলগুলো তুলে নেব। সজনে ফুল ভাপানোর কারণ হচ্ছে এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, সেই কারণে ভাপিয়ে নেওয়া। আর বড়া করলে গরম জলে নুন দিয়ে, একটু গরম জলে নুন জলে ফেলে তারপরে বড়া করলে পোকামাকড়গুলো অন্তত মরে যায়। ফুল যেহেতু, ফুলে পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক। একটি ঝাঁঝরি হাতা দিয়ে সবগুলো সেদ্ধ ফুল আমি তুলে নিচ্ছি। এবারে আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। আসলে বন্ধুরা, আমি সজনে ফুলের ভাপা তৈরি করছি। যারা কোনো দিনও সজনে ফুলের ভাপা খাননি তারা একবার অন্তত খেয়ে দেখবেন কি অপূর্ব স্বাদ এই সজনে ফুল ভাপার। অসাধারণ স্বাদ হয়। হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি যেহেতু ফুলের মধ্যে একটু নুন দিয়েছি অলরেডি, সেই কারণে কিন্তু একটু কম নুন দিলাম। দিয়ে দিলাম কয়েকটি টমেটো টুকরো। এত টেস্টি হয় এই ভাপা, জাস্ট অসাধারণ। খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এক
চা চামচ চিনিও দিলাম এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি না দিলে কিন্তু এর স্বাদ বাড়ে না। সর্ষের তেল, যেটা ভাপা তৈরির একেবারে প্রধান উপকরণ। ভাপার মধ্যে যদি সর্ষের তেলের ঝাঁঝ না থাকে, সেই ভাপা খেতে কিন্তু ভালো লাগে না। তাই এইবারে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে কিন্তু আগে মশলার সঙ্গে ফুলগুলো মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেব ফুলগুলো। হাত দিয়ে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে। ফুলের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ফুলগুলো। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এত স্বাদের এই সজনে ফুল ভাপা সত্যি ইউনিক একটি রেসিপি। একটি টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো ফুলগুলো দিয়ে। তারপরে অন্যদিকে কিন্তু আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। সবগুলো ফুল দেওয়া হয়ে গেছে দেখুন। এবারে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা ওপর দিয়ে ফ্লেভারের জন্য। কয়েক টুকরো টমেটো রেখে দিয়েছি ওপর দিয়ে দেব বলে, দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। এত টেস্টি হয়, একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন এই সজনে ফুলের ভাপা। মশলা ধোয়া জলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি একটি তড়কা প্যান ও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তেল অলরেডি গরম করে নিয়েছি দেখুন। তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য 1 চিমটি গোটা জিরে, দিয়ে দিলাম গোটা সর্ষে। আমি সাদা সর্ষেই দিয়েছি, রাই যাকে বলে, আপনারা কালো সর্ষে দিতে পারে না। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো যখন খুব ভালো করে ফুটে যাবে বা সুন্দর একটি গন্ধ বেরোবে, আমি কয়েকটি শুকনো লঙ্কাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে গেছে অলরেডি দেখুন। গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি 2টো কারি পাতা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা দিলে কিন্তু খুব তেল ছিটকায়, এই জন্য গ্যাস অফ করে নিলাম। এবারে এই ভাপার ওপরে এই তড়কাটা লাগিয়ে দিলাম, তড়কাটা ঢেলে দিলাম। এবারে সঙ্গে সঙ্গেই টিফিন বক্সটা অফ করে দিলাম, বন্ধ করে দিলাম, যাতে এই যে তড়কা দিলাম এই তড়কার গন্ধটা যাতে পুরো ভাপার মধ্যে যায়। আমি জলের মধ্যে অলরেডি কৌটোটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10-15 মিনিট মতন আমি কিন্তু এই ভাপাটা করব। 10 থেকে 15 মিনিট ফোটাবো গরম জলের মধ্যে। তারপর নামিয়ে দেখাচ্ছি এই ভাপাটা ঠিক কেমন হয়েছে। ভাপান 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি এইবার নামিয়ে নেব ভাপাটাকে। কৌটো নামিয়ে নিয়েছি। দেখুন তো চিনতে পারছেন কি না, দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে এই সজনে ফুলের ভাপা। একবার বানালে বারবার বানাবেন। এই ভাপা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন। আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে এই সজনে ফুলের ভাপা। গন্ধে একেবারে ঘর মম করছে। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন বারবার বানাবেন।
দেখুন কত সুন্দর হয়েছে এই ভাপা রেসিপি। একেবারে ইউনিক এই সজনে ফুল ভাপা, সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।